হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাইতেছি জিরো পয়েন্ট। লাস্ট ভিডিওতে দেখছো আমরা ইয়ামথাং ভ্যালিতে আইছি তোমগো। এখন ইয়ামথাং ভ্যালি থেকে জিরো পয়েন্টে আমরা রওনা দিছি। দেখো খালি বরফে বরফ। তোমরা ইয়ামথাং ভ্যালিতেও দেখছো একদম বরফ, পুরা বরফ হয়ে রয়েছে। তো আমরা এখান থেকে যাইতেছি জিরো পয়েন্ট। রাস্তার চারদিকে খালি বরফ 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 বরফ। সেই সুন্দর জায়গা। দেখো যে বরফ দেখে ভালো পাও সে একদম মানে নর্থ সিকিম ভিজিট কইরই। বিরাটই সুন্দর জায়গা, দেখাম একদম ভালো লেগে যাবো গা। যার বরফের জায়গা ভালো লাগে, বিশেষ করে নর্থ ইস্টে এত সুন্দর জায়গা ঢাকা, চারো পাঁচ বরফের ঢাকা। না এটা সুইজারল্যান্ড, না রাশিয়া, এত সুন্দর জায়গা আমগো ভারতবর্ষে আছে। আর বিশেষ করে নর্থ ইস্টের মানুষের লেগে এটা এত সামনে, মানে এটা নর্থ ইস্টেই, মানে এটা নর্থ ইস্টেই। এটা লেগে কাশ্মীরও যাওয়ার লাগবো না। এত সুন্দর জায়গা দেখবার লেগে নর্থ ইস্ট আইলে এলো। নর্থ ইস্ট সিকিম, সিকিমের এটা নর্থ সিকিম। নর্থ সিকিমের ইয়ামথাং ভ্যালি থেকে এখন আমরা যাইতেছি জিরো পয়েন্ট। রাস্তার দুইও পারে এরকম বরফ দিয়ে ঢাকা। এত সুন্দর জায়গা দেখো। দেখো কি সুন্দর বিউটি, কি সুন্দর একটা দৃশ্য। বরফে ঢাকা নর্থ সিকিম, নর্থ ইস্ট ইন্ডিয়া, বরফ দিয়ে ঢাকা। এত সুন্দর, মানে এনে তুমি নিজের চোখে দেখলে এত ভালো পাবা, মানে কি কই। দেখো ন্যাচারাল ন্যাচারাল বিউটির উপরে কিছু বিউটি হয় না। ন্যাচারাল বিউটির সৌন্দর্যের উপরে, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে যতই মেকআপ করুক গামাই, সেই প্রাকৃতিক সৌন্দর্যের থেকে বেশি আর সুন্দর কিছু নাই। এই যে পিছনে একটা বাইকার আসছিল, বাইক নিয়ে আয়া পড়ছে। বাইক নিয়ে আনার পর রিস্কি, কে রিস্কি যে রাস্তা দিয়ে ব্ল্যাক আইস থাকে, কালা কালা বরফ থাকে, কালা বরফ বিরাটই রিস্কি। এগুলা বিরাট টাকা একদম স্কেটিং করে দেয়, স্লিপ কেটে পরে জায়গা বহুত মানুষে। তো এনে বাইক নেওয়ার পর রিস্কি হইলেও মনের জোশে এই মানুষগুলো আয়া পড়ে। বরফ দেখ আর বাইক দেখ ঘুরে দেখে মজাটা গল্প আলাদা, কিন্তু তার তার লেগেই আয়া পড়ে। অল্প রিস্কি তারপরেও আয়া পড়ে। কে আয়া পড়ে? যে তারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে এত ভালো পায়। এই দেখো আমরা বহুত উপরে উঠে পড়ছি, বহুত উপরে। এটা জিরো পয়েন্টের আশেপাশে এখন আমরা মোটামুটি পায়ে যাম। বেশি উপরে আবার বরফ কম, কিন্তু বেশি উপরে, বেশি উপরে বরফটা অল্প কম, অল্প নিচে বরফ বেশি। এই দেহ পাহাড়, দেহ দেহ সুন্দরতা একবারে প্রাকৃতি ভরপুর করে দিয়েছে। এত সৌন্দর্য, বেশি উপরে বরফ একটু কম, কিন্তু এই জায়গাটায় মানে অক্সিজেন লেভেল কম। আমগুলোকে আইতেই সময় একজনে মানে নিঃশ্বাস পাইতেই ছিল না। ভিডিও করাটা খারাপ দেখা যায়, ওটা দেখায় নাই। লেডিস মানুষ দিল্লির থেকে আহা একদম বমি সমি করে খিস করে ফেলাইছে। তো উপরে আহার লেগে যার মানে শ্বাসের প্রবলেম, তারা অল্প মানে সাবধানে আহার লাগবো। পারলে অক্সিজেন ক্যান নিয়ে আইহো, নইলে এদিক দিয়ে কর্পূর পাওয়া যায়। কর্পূর সঙ্গে সঙ্গে, আমি তো কর্পূর সঙ্গে আইছি, আমারও অবস্থা টাইট হইতোই, কিন্তু হয় নাই কে। সারা রাস্তা কর্পূর সঙ্গে আইছি, তো আমার অক্সিজেনের অত প্রবলেম হয় নাই। কিন্তু উপরে উপরে অল্প অক্সিজেনের প্রবলেম আছে। যার মানে শ্বাসের প্রবলেম, তারা অক্সিজেন ক্যান নিয়ে আহার লাগবো, নাহলে মুশকিল হয়ে যাবার পারে। কারণ উপরে কোনো কিন্তু ফ্যাসিলিটি নাই যে কোনো ডাক্তার কিছু পরে এমার্জেন্সিতে কিছু হোক, তার ওই ফ্যাসিলিটিটা নাই। তাহলে বন্ধুরা, এই যে আমরা আইহা পাইলাম, এইটাই হলো জিরো পয়েন্ট। এইটাই জিরো পয়েন্ট। এইটা একদম পুরো একটা লেক থাকে, এই লেকটা বরফ হয়ে গেছে গা। ওই যে পাহাড়, এই পাহাড়ের ওই পার কিন্তু বিদেশ। পাহাড়ের ওই পার আর ভারতবর্ষ নাই, পাহাড়ের ওই পার আপনার চায়না। দেহ সুন্দর জায়গা, ঠান্ডা
একদম কইসা কইসা ঠান্ডা ঠান্ডা হাওয়া মারে। এমনি তো বরফের মধ্যে একটু কইসা কইসা ঠান্ডা হাওয়া মারে, বিরাট তাগড়া তাগড়া হাওয়া। এই দেখবার পারছ মুখ দিয়ে কিরকম বাইরেতেছে, হাঁটান যায় না ভাই, নিঃশ্বাসের অল্প প্রবলেম হয়ে জায়গা, বেশি হাঁটা পারবা না। আর এ উপরে উঠা বেশি দোকানও নাই, অল্প কয়টাই দোকান, এই যে দুই একটা দোকান এনে ম্যাগি সেগি এই কিবা ওয়াইন সোয়াইনও বিক্রি করে এনে, এগুলার রেট হাই। এত উপরে আগুন জ্বালাইছে, মানুষ আগুন তাবাইতেছে, তাবাবই। 0 পয়েন্ট কারে কইছে, 0 পয়েন্ট এনে একদম মানে টপ পয়েন্ট সিকিমের, একদম সবচেয়ে উঁচা জায়গা। এনে অক্সিজেন অল্প কম আছে যদিও, দেওয়া এটা আমগো বর্ডার লাস্ট এরিয়া। সামনে অল্প যাওয়া যায়, অল্প এগিয়ে গেলে আমগো বিএসএফ পাওয়া যাবো। দেখো এটা হাওয়া, এই ঘর, এটা মাল বন্যা গেল ফুলে গেছে গা। এটা ওই যে পাহাড়, এই পাহাড়ের নিচে এটা কিন্তু একটা লেক, এটা ছোট ছোট পুকুর, এগুলা এগুলা এখন বরফ হয়ে রয়েছে। এখানে মানে অক্সিজেনের কমি আছে, কিন্তু থাকা যায়। অল্প হাঁটলেই নিঃশ্বাস যেন কেমন থেমে থেমে আসে। দেখো চারিদিকে পাহাড় আর পাহাড়ে বরফ। যে ঠান্ডা গো। ওই যে দেখা, ওই যে মশার মতন যে ওগুলা মানুষ, ওরা সব মানুষ দূরে দূরে ওই হাইডা এটা যায়। কি করবো, পাহাড় দূরের থেকে দেখে বেশি ভালো। এগুলো আগে যায় না, পাহাড়ে তো ওঠাও পাবো না, বরফের পাহাড় উঠেও কি করবো। তাও যায়, এত দূর আইছে মানসি। ওই যে ভারতবর্ষর পতাকা উড়তাছে, এটা ভাই একদম লার্জ জায়গা। এটার সাইডেই কিন্তু চায়না আছে, তো এটা 0 পয়েন্ট জায়গা, তো সেই সুন্দর। এই লেকগুলাতে জল থাকলে বেশি ভালো লাগতো, লেকগুলা এখন তো সব আইস হয়ে রয়েছে। ওই যে মানুষ, ওই যে দূরে, ওই যে উকুনের মতন ওগুলো মানুষ, ওই দূরে বোঝা যাইতেছে না, নাই বহুত দূরে দূরে মানুষ হাইডা হাইডা গেছে গা। কি সুন্দর ভাই, এত সুন্দর জায়গা। হ্যাঁ, প্রাকৃতি কিন্তু একদম মন ভরে ঢাইলা দিছে। শোনো, কেমন লাগতেছে? হ্যাঁ, ভিডিওতে আসছে। ও ভালো সেন্ট দিছো তুমি। হ্যালো বন্ধুরা, দেখো কি সুন্দর জায়গা। আমরা এই খালি পড়ে যাবার না গা। তাহলে বন্ধুরা, মোটামুটি এখন ভিডিওটা আমরা শেষে দিই, আগুন তাপাইতাছি। তো ভিডিওটা কেমনে লাগলো জানাইও। তো ঠিক আছে, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।